আসলে কতগুলো ধাপ পেরিয়ে তারপর একটি বই দোকান পর্যন্ত উঠে আসে বা পাঠকের কাছে গিয়ে পৌঁছায় সেটি যদি একটু বলেন? অনেক। এটার জন্য অনেক পরিশ্রম আছে, অনেকের অবদান আছে। ধরেন লেখক লিখে দিল। এখন একটু সুবিধা হয়েছে যা আমাদের অনেক লেখক তারা নিজেরাই কম্পিউটারে লিখে আমাদেরকে সফট কপি পাঠিয়ে দেয়। এটা অনেকটা আমাদের জন্য খুব ভালো একটা ইয়ে। তারপরে এটাকে প্রুফে যেতে হয়। যেখানে আমাদের আরেকটি দক্ষতার অভাব। ভালো প্রুফ রিডার নাই। এবং একটি বইকে পাঠকের সামনে নির্ভুলভাবে উপস্থাপনের একজন দক্ষ প্রুফ রিডার দরকার। যিনি বানান সমন্বয় করবেন। খুবই কম আছে। এই পেশায় খুব একটা আসতে চান না, মুষ্টিমেয় কয়েকজন আছেন। তারপরে এটাকে যায় প্রুফ ট্রুফ করার পরে ফাইনালে যায়, প্লেটে যায়, প্লেট হওয়ার পরে প্রিন্টিংয়ে যায়, ছাপা হয়ে বাদাইখানা যায়। তার আগে আরও ধাপ আছে। একজন প্রচ্ছদ শিল্পী যিনি প্রচ্ছদ করবেন এটা তাকে পড়তে হয়, পড়ে প্রচ্ছদ করে প্রচ্ছদ কাজ হয়ে প্রচ্ছদ ছাপা হয়, ল্যামিনেশন হয়। এখন তো বললাম না আরও কিছু হয়েছে টেকনোলজি। প্রায় 10 থেকে 12টা ধাপ পেরিয়ে পূর্ণাঙ্গ একটা বই আকারে পাঠকের সামনে আসেন। অনেকের পরিশ্রম এখানে আছে, পিছনে অনেক পরিশ্রম করেন। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরেই প্রকাশনার সাথে যুক্ত। যদি আমাদেরকে প্রকাশনার সেকাল একাল মিলিয়ে একটু অবস্থানটা বলতে পারেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকাশনা শিল্প আসলে কোথায় আছে? দেখুন, আমরা তো এখনও শিল্প হিসেবে ঘোষণাই করতে পারিনি যে প্রকাশনা। তারপরে আমি মনে করি আগের চেয়ে অনেক বেড়েছে, পাঠক বেড়েছে, আপনার প্রকাশনার প্রতিষ্ঠান বেড়েছে। ওই আপনি যে বললেন 800 কতজন বাংলা একাডেমিতে এবার নিয়ে গেছে ৭০৮টি প্রকাশনা 708টি প্রতিষ্ঠান। প্রকাশনা। আমি খুব সন্দেহ পোষণ করছি 708টি প্রকাশনা প্রতিষ্ঠান আছে কি না। হতে পারে কেউ একটা বই 2টা বই প্রকাশিত তাহলে হবে না। আসলে মূলত আমরা খুঁজে পাই আপনি 300-র উপরে কোনো প্রকাশক পাবেন না। ওরা শৌখিন কেউ আসে, তারপরেও তাদেরকে আমি সম্মান করে বলছি নিশ্চয়ই তারা আসবে এই পেশায়। এবং এই পেশায় অনেক শিক্ষিত লোকজন আসছে, ইউনিভার্সিটি শেষ করে তাদের বিদ্যার পাঠ শেষ করে প্রকাশনা আসছে, অনেক শিক্ষিত ছেলেপেলে আসছে, তরুণ মেধাবী। আমি মনে করি শুভ লক্ষণ। তাহলে আমাদের প্রকাশনা আরও আগে বাড়বে এবং আরও দিনে দিন ভালো বই প্রকাশ হবে এটা।